তাহাজ্জুদ পড়েও কি দোয়া কবুল হচ্ছে না? জেনে নিন সেই ভয়ঙ্কর দুটি পাপ যা আপনার সব দোয়া আটকে দিচ্ছে, এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন। রাত জেগে কান্না করছেন, তাহাজ্জুদ পড়ছেন, তবুও আসমান থেকে ফয়সালা আসে না কেন? কোথাও কি কোনো বড় ভুল রয়ে যাচ্ছে? প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ হলো মুমিনের সব থেকে বড় শক্তিশালী হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের শেষ প্রহরে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কেউ আসো বিপদগ্রস্ত, আমি তাকে উদ্ধার করব, কেউ আসো অভাবী, আমি তাকে সচ্ছলতা দিব। সহিহ বুখারী। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এত কান্নার পরেও কেন আমাদের দোয়া আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? কেন মাঝপথে আটকে যাচ্ছে? হাদিসের আলোকে উলামায়ে কেরামের এমন দুই শ্রেণীর মানুষের কথা বলছেন, যাদের দোয়া শত কান্নাকাটির পরেও কবুল হয় না, যতক্ষণ না পর্যন্ত তারা খাঁটি তওবা করে। এক, অবৈধ সম্পর্ক বা জেনার ভয়াবহতা। সবচেয়ে নিকৃষ্ট পাপগুলোর মধ্যে একটি হলো জেনা বা অবৈধ সম্পর্ক। বর্তমান সময়ে আমরা প্রেমের সম্পর্ক বা হারাম রিলেশনকে খুব সাধারণ মনে করি। মনে রাখবেন, যার সাথে আপনার বিয়ে বৈধ, তার সাথে বিয়ের আগে কথা বলা, দেখা করা বা চ্যাটিং করা সবই জেনার অন্তর্ভুক্ত। অনেকেই দীর্ঘ বছর হারাম সম্পর্কে লিপ্ত থেকে সেই মানুষটিকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য তাহাজ্জুদে কান্নাকাটি করেন। এটি আল্লাহর সাথে উপহাসের শামিল। আপনি আল্লাহর নাফরমানি করে আল্লাহর কাছে জিকির, জীবন সঙ্গী চাইছেন। শয়তান আপনার সামনে এই পাপকে সুশোভিত করে রাখছে। জেনার অভিশাপ মানুষের দোয়া কবুলের পথ থেকে সব থেকে বড় দেওয়াল হয়ে দাঁড়ায়। দুই, মানুষের সম্পদ আত্মসাৎ ও জুলুম করা। মানুষের সম্পদ অবৈধভাবে ভোগ করা, লুটপাট, চাঁদাবাজি বা কাউকে ঠকানো, এটি এমন এক গুনাহ যা আল্লাহ সহজে ক্ষমা করেন না। একে বলা হয় হুকুল ইবাদত বা বান্দার হক। আপনি যদি অন্যর মনে কষ্ট দিয়ে বা অন্যর হক নষ্ট করে রাতভর সেজদায় পড়ে থাকেন, তবে সেই দোয়া আসমানে উঠবে না যতক্ষণ না আপনি সেই পাওনা পরিশোধ করছেন এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইছেন। আপনার প্রতি নসিহত, হয়তো ভাবছেন আমি দোয়া করছি তবু আল্লাহ কেন শুনছেন না? দোষ আল্লাহর নয়, বরং দোষ আমাদের সেই গুনাহের যা আমরা ছাড়তে পারছি না। মুক্তির উপায় কি? খাস দিলে তাওবা করুন, আজই সেই হারাম সম্পর্ক ছিন্ন করুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ভুল পথে ছিলাম, আপনি আমাকে হেদায়েত দিন। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। আর ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন। আর যে যা পারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক শেয়ার করে দিবেন।